বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাসলুন খবরুলা আল্লাতি লিনাফিল জিন্স ওয়া হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা নাহু লা রাজুলা কাইমুন। আজকের আলোচ্য বিষয় হলো খবরুলা আল্লাতি লিনাফিল জিন্স। ওই লায়ের খবর যেটা জেন্সের সিফাতকে না সূচক করার জন্য আসে। কি বলছি? জেন্সের সিফাতকে না সূচক করার জন্য আসে। জেন্সকে না, কে কে? জেন্সের সিফাতকে। দেখেন, এক নম্বর হাসিয়ে দেখেন, লিনাফিল জেন্স আই লিনাফি হুকমিল খবরি আনিল জেন্স। জেন্স থেকে খবরের যে হুকুমটা, সেই হুকুমটাকে নফি করবে, জেন্সটাকে নফি করবে না। এবং জেন্সের মধ্যে খবরের যে হুকুমটা, সেই হুকুমটাকে, যেমন মনে করেন জাইদুন, এটা তো এসএম। রাজুলুন পুরুষ, এটা কি একটা এসএম। এসএমটা কি? জেন্স, এসমে জেন্স। রাজুলুন বললে জেন্স কাকে বলে? জেন্স হলো যেটা দ্বারা একটা জাতি বোঝায়, শ্রেণী বোঝায়, শ্রেণী, জাতি। যেমন পুরুষ মানে কি? পুরুষ জাতি। পুরুষ কথা বললে, যদি বলে পুরুষ, তখন পৃথিবীর সব পুরুষের মধ্যে কি? যদি বলে এই কথা, এই কাজটা একজন পুরুষ করছে, তাহলে যে কোনো পুরুষই করতে পারে। এখন যদি বলো যে এই কাজটা একজন পুরুষ করছে, পরে একজন বলে আপনার কাছে একটা পুরুষ করছে, অথচ এই কাজটা দিয়ে আবু নাইম সানা করছে, এই ক্রম প্রশ্ন করা যাইব? কারণ আবু নাইম পুরুষের মধ্যে না। তাহলে পুরুষ কথাটা এমন একটা কথা, এমন একটা শব্দ যেটা জেন্স বোঝায়। আর জেন্স আকাল্লে মেকদার থেকে আলা মেকদার, আকসার মেকদার, মানে সর্বনিম্ন মেকদার থেকে সর্বোচ্চ মেকদার পর্যন্ত বোঝায়। এখানে কোনো অহেদ তাসনিয়া জমার কোনো অর্থ থাকে না। একজন, দুইজন, তিনজন, এরকম কোনো অর্থ কি জেন্সের মধ্যে থাকে না। পুরুষ, এখন বলছে যে এই কাজটা পুরুষরা করছে, এর মানে কি বোঝে? কেউ কেউ এটাকে বলতে পারবে এই কাজটা 3 জন পুরুষ করছে, 4 জনে করছে? বা এই কথা দ্বারা কেউ এটা বোঝানোর জন্য এই কথা বলতে পারবো? করছে 4 জন পুরুষ, পুরুষ করছে, তাহলে কি কেউ 4 জন পুরুষ বুঝবো? এক কথায় জেন্সের অর্থের মধ্যে কোনো সংখ্যার কোনো বক্তব্য নাই। মানুষ, মানুষ বলতে কি শুধু কেবল আল্লাহর ছাত্ররাই মানুষ, আর বাকি নাই? মানুষ শব্দটা যার উপর প্রয়োগ হবে, এরকম যার উপর প্রয়োগ হবে, সেই এই মানুষ কথার মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে। গরু, এই গরু কথাটা যার উপর প্রয়োগ হবে, সেই গরুর কথার মধ্যে। তাহলে এক কথায় প্রথমে আমাদেরকে বুঝতে হবে জেন্স। জেন্স কি? একটা জাতি। এক কথায় যার ব্যাপকতা, এটা একেবারে জমা নাই, তবে তার ব্যাপকতা কি? অনেক। অর্থাৎ পৃথিবীর মধ্যে ওই কথাটা যার উপর প্রয়োগ হবে, সেই কি এই কথার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো সর্বনিম্ন মেঘদার থেকে সর্বোচ্চ মেঘদার পর্যন্ত এই কথা দ্বারা কি বুঝাইবে। যেমন মানুষ বললে আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি যে মানুষ শব্দ কথাটা একটা ব্যক্তির যতটুকু অঙ্গের মধ্যে প্রয়োগ করা যায়, ঠিক অতটুকু অঙ্গকে মানুষ বলা যাবে, এবং ওই থেকে শুরু করে একবার পৃথিবীর সব মানুষ পর্যন্ত এই মানুষ কথার মধ্যে কি অন্তর্ভুক্ত। আর একটু সহজ বলে, যেহেতু এরা আছে নতুন, যেমন মনে করো একটা মানুষ, একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে বা শুয়ে রয়েছে,
এই লোকটার দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা কান নাই, নাক নাই, চোখ নাই, মাথার চুল নাই, কিচ্ছু নাই, খালি কেবল এই এখানে রান থেকে শুরু করে, রানের উপর থেকে শুরু করে মাথা পর্যন্ত সোজা অজ্ঞা সুপারি গাছের মতো আছে। এখন কেউ বলবে, রাস্তার পাশে যাওয়া সময় বলবে এই গরুটা এখানে শুয়ে রয়েছে গা, বা এই গরুটা কত অসহায়, অথবা এই গরুটার প্রতি সবাই একটু দয়া করো, কি বলবে? কি মানুষ বলবো না? তাহলে কিন্তু যদি ওই লোকটার মনে করো যে শরীরটা অর্ধেক হয়ে গেছে, এই বুক থেকে মনে করো ফ্যাট থেকে এই পর্যন্ত এক জায়গায় আর এই পর্যন্ত এক জায়গায়, এটা রেখে মানুষ কইব? কোনো অর্ধেক রেখে মানুষ কইব? মনে করো এই অংশ ভরে রয়েছে, তখন কবে মানুষটা এখানে বেড়েছে, বলবো আল্লাহ আরে মানুষের এই মাথাটা এনে ভরে রয়েছে, কইব কি মানুষের মাথার এই অর্ধেক ভরে রয়েছে এনে, মানুষ কইব? তাহলে এই জন্য বলছি, যতটুকুর মধ্যে মানুষ শব্দটা প্রয়োগ করে মানুষ, অতটুকু থেকে শুরু করে মানুষের যত যত মানুষ আছে পৃথিবীর সব মানুষগুলা এই মানুষ কথার মধ্যে কি, কারণ এই শব্দটা জেন্স। জেন্স এভাবে সর্বনিম্ন মেঘদার থেকে সর্বোচ্চ মেঘদার পর্যন্ত কি করে, অন্তর্ভুক্ত করে। অতএব লা লিনাফিল জেন্স, ওই লা যেটা জেন্সকে নফি করার জন্য আসে বলতে জেন্স না, অর্থাৎ জেন্সের উপর হুকুম। যেমন রজুল, যেমন বলছো রজুলুন ক এমন, লোকটা দণ্ড, রজুলুন ক এমন ব্যক্তি দণ্ডায়মান, বা ইনসানুন ক এমন মানুষ দণ্ডায়মান। এখন এই যে ইনসানুন ক এমন, এই ইনসানুন একটা জেন্স, এটার উপর হুকুম দিছো কি, ক এমন। এই যে হুকুম কার দ্বারা দিছ, হুকুমটা দিছো কার দ্বারা, খবরের দ্বারা। কার দ্বারা? জাইদেন মুবতাদা কয়মান খবর না, তাহলে খবরের দ্বারা এই জাইদেন মুবতাদা একটা জেন্স শব্দকে তুমি হুকুম দিছো। এই জেন্সের মধ্যে যে খবর দিয়ে হুকুম দিছো, সেই জেন্স থেকে খবরের হুকুমটাকে নফি করবে। কথা বোঝো না বোঝো নাই? দেখো লেখা আছে আই লিনাফি হুকমিল খবরে, খবরের হুকুমকে নফি করার জন্য আনিল জেন্স, জেন্স থেকে। জেন্সের হুকুম, জেন্সের হুকুমটা বলতে কোনটার দ্বারা, যেই খবর দ্বারা যেই হুকুমটা দেওয়া হয়েছে জেন্সের উপর। আর এসএম, এসমেলা, এসমে কানা, এসমে ইন্নাবে, এরকম কোনো বিষয় অথবা ডাইরেক্ট মুবতাদা যেটি হোক, যখন এটা জেন্স হবে, এই জেন্স থেকে তার পরবর্তী যে এসএম বা মুবতাদা হওয়ার কারণে তারপরে খবর থাকবো, সেই খবরের মাধ্যমে যে হুকুমটা দেওয়া হবে এই জেন্স এসএমটার মধ্যে, সেই এসএমটা থেকে জেন্স এসএমটা থেকে সেই হুকুমটাকে কি করবে, নফি করবে। আর এই জন্য বাক্যের শুরুতে কি আসবে, লা আসবে, আর সেই লাটার নামেই কি, বুঝছেন? লাইন অফিল জেন্স কারা কয়, বুঝছেন? অতএব সেই লা লিনফিল জেন্স এর খবর, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। সেই লাইন অফিল জেন্সের খবরটা হলো কি, মারফুয়াতের প্রকার, অর্থাৎ খবরটা রফা হবে, আর এসএমটা কি হয়, নসব হয়। তবে এক হালতে আবার রফা হয়, তাই মূলত কি হয়, নসব। তাহলে এসএমটা হয় নসব আর খবরটা হয় কি, রফা। এই জন্য কোনো কোনো কিতাবে আবার লেখা আছে খবরুল্লা আল্লাতি লিনাফি সিফাতিল জেন্স, এই জায়গায় এই লিনাফির পরে সিফাতিল জেন্স লেখা আছে। আবার কোথাও লেখা আছে হুকমি খবরিল জেন্স, হুকমিল খবর আনিল জেন্স, এরকমও লেখা আছে কোনো কোনো কিতাবে। তো জেন্সকে নফি করবে না, কারণ জেন্সকে নফি করলে তো আর কথাই থাকে না। জেন্সের মধ্যে যে হুকুমটা দেওয়া হবে সেই হুকুমটাকে কী করবে, নফি করবে। তো এটার আমল বলা হয়েছে, এটা মুবতাদাকে, মুবতাদা এবং খবরের পরিভাষা মুবতাদাকে কী দেয়, নসব দেয়, আর খবরকে কী দেয়, আর খবরটা আমাদের আলোচ্য বিষয়। এখন এটা আমলটা হচ্ছে কিসের মতো, ইন্নার মতো, হরফে মশরাবা ইল ফেলের মতো, ইন্নার মতো। তো ইন্নার মতো আমল দেয়, কারণ হলো ইন্না যেভাবে তাকিদ বোঝায়, এই লাইনফিল জেন্সও সেভাবে তাকিদ বোঝায়। যেমন যেহেতু লাইনফিল জেন্সটা ইন্নার মতো আমল করে,
ইন্না যে এরাব দেয়, ইন্না মুবতাদা খবরে পূর্বে বৈশা যে এরাব দেয়, ইন্না যে আমল করে লাইন অফ জেন্সকে সেই আমল করে। তাহলে এই লাইন অফ জেন্সটা ইন্নার মতো আমল করার কারণটা কি, সাদৃশ্যটা কেন, তাসবিহটা কি? সে তার মতো হইতে হলে একটা মিল লাগবো না? জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। জায়েদ সিংহের মতো বলতে কি, জায়েদ সিংহের মতো চেহারা মানে কি, অর্থাৎ জায়েদের সাহস সিংহের মতো। একটা তাসবির একটা আদা তাসবি লাগবো না? তাহলে এখন ইন্নার সাথে এই লাইন অফ জেন্সের এই লাটার তাসবিটা কি, এটা তার মতো আমল করে। তা ইন্না তাকিদ বোঝায়। ইন্না কি বোঝায়? লাইন অফ জেন্সও কি তাকিদ বোঝায়। কেমনে তাকিদ বোঝায়? ইন্না বোঝায় হা বোধক তাকিদ, আর লাইন অফ জেন্স বোঝায় কি না বোধক তাকিদ। লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। তাহলে পুরুষ না থাকার বিষয়টা কি তাকিদ ভাবে বুঝাইছে না, দৃঢ়তার সাথে, যে ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। পৃথিবীতে পুরুষ নেই বলা নেই, বরং এই ঘরের মধ্যে পুরুষের অবস্থান নাই। তাহলে এই লায়ের অর্থের মধ্যে কি আছে? তাকিদ আছে। যেহেতু লায়ের অর্থের মধ্যে তাকিদ আছে, এই হিসেবে সেই লাটাও কি ইন্নার মতো আমল করে। এখন তাহলে প্রশ্ন আসবে, বুঝলাম তাকিদের সাথে তাকিদ করে এই জন্য ইন্নার মতো আমল করে, তাহলে লা মুসাব্বা বিলাইসা তো আছে না? এই মা ওয়ালাল মুসাব্বা তানি বিলাইসা বলো নাই, লা আছে না? তো এখন এটা কি লা মুসাব্বা বিলাইসা না লা লিনাফিল জিন্স, এটা বুঝবো কেমনে? বুঝেন নাই? কয়টা বুঝার দুইটা আলামত আছে। এক নাম্বার পার্থক্য হলো লা মুসাব্বা বিলাইসা তার এসএমকে দেয় পেশ, রফা দেয়, খবরকে দেয় নসব। আর লা লিনাফিল জিন্স কি করে? এসএমকে দেয় নসব আর খবরকে দেয় রফা। আর লা মুসাব্বা বিলাইসা এটা ফর্দকে নফি করে। কাকে? একটা সত্তাকে। লা জাইদুন ফিদ্দার, লা রাজুলুন ফিদ্দার, একজন ব্যক্তি হয়তো অনির্দিষ্ট, কিন্তু এটা জেন্স হিসেবে আসেনি রাজুলের কথাটা সেখানে। তখন রাজুলের কথা সেখানে কি একজন ব্যক্তি হিসেবে আসে। লা রাজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে, অথবা লা রাজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে পুরুষ নেই, মানে একজন পুরুষ নাই। সেখানে জেন্সকে নফি করার জন্য আসে নাই, সেটা একটা ফর্দকে নফি করার জন্য আসে। আর এটা কি জেন্সকে নফি করার জন্য আসে, জেন্সের মধ্যে হুকুমকে নফি করার জন্য আসে। এই দুইটা পার্থক্য দিয়ে চিনতে হবে। তো বলতেছে ওয়াহুয়াল মুসনাদু, এই খবরুল্লাহ, লায়ের খবরটা যদি আমাদের আলোচ্য বিষয়, এটা হলো মুসনাদ। বাক্যের মধ্যে কি হয়? যদিও রফাযুক্ত, কিন্তু কি মুসনাদ। বাদা দুকুলিয়া, লা প্রবিষ্ট হওয়ার পরে, না হুজামান লা রাজুলা কাইমুন, কোনো পুরুষ দণ্ডায়মান নেই। মানে পুরুষ বলতে কেউ দণ্ডায়মান নেই, পুরুষ আছে কিন্তু পুরুষের মধ্যে হুকুমটা নাই। যে এই হুকুমটা দিছিল সেই হুকুমটা কি অনুপস্থিত, মানে দণ্ডায়মান নাই। হ্যাঁ, এখন এই যে লাইন অফ জেন্স, তার আমল আমরা পাইলাম, সে তার খবরকে কি দিবে? রফা দিবে। আর এসএমকে নসব দিবে। এটা জন্য শর্ত আছে তিনটা, 3 শর্ত সে আমল করবে। লাইন অফ জেন্স এই লাটা তার এসএমকে নসব দিবে, খবরকে রফা দিবে 3 শর্তে। 1 নম্বর শর্ত হলো লায়ের এসএম এবং খবর উভয়টা নাকেরা হইতে হইব। কি হইতে হইব? যেমন লা কাউকাবা সাতিউন, লা রাজুলা কাইমুন, লা গোলামা জরিফুন, লা মালা ফিহি। তো এটার এসএম এবং খবর উভয় কি দেব? যদি মারেফা হয় তাহলে কিন্তু নসব দেব না। তাহলে মারেফা হইলে সেখানে কায়দা হলো এসএমটা যদি মারেফা হয় তাহলে এসএমটাকে পেশ দিবে এবং এসএমটা আরেকটা লায়ের সাথে পুনরায় উল্লেখ করতে হবে।
বুঝাইছে? যেমন লা আলিয়ুন ইনদানা ওয়ালা মাহমুদুন, এভাবে বলতে হইব। যদি মারেব হয় লায়ের এসেম, তাহলে সেখানে কি দিবে না, নসব দিবে না, সেখানে কি দিবে, এই আমল বাতিল হয়ে যাইব, সেখানে আমল হইব ভিন্ন। নালেফিল জেন্স হবে, তখন ওই লাটাও এটা শুধু নফি হবে এবং মলগা হবে, তখন তখন আর জেন্স মানে জেন্সিয়াত থাকবে না। এই জন্য তখন সে আর আমল করবে না, তখন সেটা কি রফাযুক্ত হইব। যেমন লা আলিয়ুন ইনদানা ওয়ালা মাহমুদুন, এবং ওই লাকে আবার পুনরায় কি আরেকটা এসএম এর সাথে উল্লেখ করতে হইব। তো 1 নম্বর শর্ত হলো যে লায়ের এসএম খবর ওটা না করে হইতে হইব, আর যদি মারে হয় তাহলে এই আমল বাতিল। 2 নম্বর শর্ত হলো লায়ের এসএম এর পূর্বে খবর আসতে পারবে না, এসএমটা আগে আসবে, খবরটা পূর্বে আসতে পারবে না। যেমন লা রজুলা আফদালু মিন বকরিন, তাহলে লা রজুলা কি ইসমে, আবদুল্লাহ মিন বকরিন কি খবরলা, তাহলে এসএমটা আগে আসে আর খবরটা পরে আসছে। যদি এসএম যদি খবরের আগে আসে তাহলে সেই ক্ষেত্রেও লায়ের এসএমটা রফাযুক্ত হবে না। যেমন লা ফিদ্দারে রজুলুন ওয়ালা ইমরাতুন, রজুলুন ইমরাতুন এগুলো কি এসএম না? কি নসব আছে, কি হয়েছে, আমল বাতিল। আর এই ক্ষেত্রে বিধান সেইটাই, আমল বাতিল হয়ে গেলে সেক্ষেত্রেও কি ওই লাকে আবার আরেকটা এসএমের সাথে পুনরায় উল্লেখ করতে হইব। না, লা ফিদ্দার রাজুলুন, ঘরের মধ্যে কোনো পুরুষও নাই মহিলাও নাই, অত এরকমই হইবেও, সমস্যা নাই, কিন্তু আমলটা বাতিল হয়ে যাবে আর কি। তো এই ক্ষেত্রে দ্বিতীয় শর্ত কিন্তু সবগুলোর ক্ষেত্রে আছে, লাকে আবার পুনরায় উল্লেখ করতে হইব আরেকটা এসএমের সাথে। তৃতীয় শর্ত, এই লা এর পূর্বে হরফে জর যুক্ত হতে পারবে না, হরফে জর যুক্ত হতে পারবে না, যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমল থাকবে না। লা এর পূর্বে, হ্যাঁ, যেমন লা মিসবাহা মাকসুরুন, কোনো বাতি নাই যেটা ভাঙ্গা, তাহলে হরফে জর নাই, কিন্তু হরফে জর থাকলে তাহলে কিন্তু আমল বাতিল। যেমন জিতু বিলা জাদিন, জিতু আমি এসেছি বিলা জাদিন, কোনো পাথেও ছাড়া। এরপরে জাহাবা জাইদুন বিলা মালিন, জায়েদ গিয়েছে কোনো মাল ছাড়া, লাইয়ের পরে বা আসছে, তো লাইয়ের এসএম ছিল মাল, কিন্তু যেহেতু বা আসছে হরফে যুক্ত, সেজন্য আমল বাতিল হয়ে গেছে। এর মানে কি, মানে জিতু বিলা জাদিন মানে কি লা জাদা ইংদি, লা জাদা, বিষয়টা ছিল এরকম। হ্যাঁ, তো লায়ের পূর্বে হরফে জর আসতে পারবো না, যদি আসে তাহলে লায়ের আমল বাতিল হয়ে যাইব। যেমন আগে তো পড়ছি লায়ের হরফে জর নাই, আমল ঠিক আছে, লা রজুলা কয়মুন, ঠিক আছে, হরফে জর নাই, কিন্তু হরফে জর যুক্ত হলে আমল বাতিল হয়ে যায়। যেমন জিতু বিলা জাদিন, আমি এসেছি কোনো পাথেও ছাড়া, ওই যে লামের পূর্বে বা না, ওই বিলা জাদিন ওখানের পরে খবর থাকবে, বিলা জাদিন ইংদি উজ্জু থাকবে খবর। আমি এমন অবস্থায় আসছে যে আমার নিকট কোনো পাথেও নাই। মাঝে মাঝে খবরে লাইনে খবরকে মাঝে মধ্যে হজব করা হয়। যেমন লা বা আসা মানে কি লা বা আসা ফিহি, এরকম ব্যবহার হয়। লা দইরা মানে কি লা দইরা ইংদি, এরকম বহু আছে কোরআন শরীফে আয়াত না, এটা লা দইরা আয়াত তো মনে হয়। যাই হোক, তো এই 3 শর্তে লা সে লাইনেবল জেন্সের এই যে আমলটা, এটা 3 শর্তে করবে। এবং এই লায়ের এসএম এটাকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। লায়ের এসএমটা যখন মুজাফ হবে, নাকারে তো হবেই, এরপরে আবার কি 3টা ভাগ হইতে পারে, মুজাফ হইতে পারে, মোসাবা মুজাফ হইতে পারে, আবার
এটা মুজাফ না, মুসাফা মুজাফ না, এটা মারেফা ইসম হইতে পারে। যখন মুজাফ হবে, মুসাফা মুজাফ হবে অথবা নাকের হবে, তখন কি হবে? মানসুব। আর যখন মারেফ হবে তখন কি? নসব হবে না। হ্যাঁ হ্যাঁ, যখন নাকের হবে তখন মারেফ হইলে একটু আগে বললাম না, মারেফ হইলে সেখানে কি হয়ে যাবে? আমল বাতিল হয়ে যাবে। তখনই কি মাবনি আলাল ফাতহ হইব? তাহলে যখন এসএমটা নাকের হবে এবং নাকের হওয়ার পরে সে মুজাব হইতে পারে, মুসাফা মুজাব হইতে পারে। যেমন মুজাব লা গোলামা রজুলিন কয়মান, কোন পুরুষের গোলাম দণ্ডায়মান নাই। তাহলে এখানে কি হয়েছে? মুজাব হয়েছে। আর মুসাফা মুজাব হইতে পারে লা তলিয়ান জাবালান ফিল বিলাদ, এদেশে পাহাড়ে ভ্রমণকারী কেউ নাই। অথবা লা তলিয়ান জাবালান মাউজুদুন, পাহাড়ে ভ্রমণকারী কেউ নাই। মুসাফা মুজাব মানে কি? মানে মুজাফের মতো। কীরকম মতো? মুজাব যেমন মুজাফের যেমন মুজাফ হইলে আবশ্যক, ঠিক এরকম কিছু বিষয় যেগুলো যেমন মাউসুফ সিফাত আবশ্যক, মুবাদদাল বদল আবশ্যক, মুবাদদাল তামিজ আবশ্যক, এরকম আবশ্যকীয় যেটা যেই দুইটা বিষয়ে একত্রিত হয় এগুলো কি মুসাফা মুজাব বলে। আর যখন নাকেরা হয় এরকম হইব মুজাব বা মুসাফা মুজাব অথবা ডাইরেক্ট নাকেরা মুফরাদ, তখন কি লায়ের এসএমটা নসব হবে। আর যখন এরকম হবে না, বরং মারেফা হয়ে যাইব, তখন আর এই লায়ের এসএমটা কি হবে না, তার এই আমল নসব পাইবে না। সেই ক্ষেত্রে সে আমল বাতিল হয়ে রফা হয়ে যাইব। এরপরে আসছে, এরপরে পরবর্তী আরও কিছু আলোচনা আছে, চাইছিলাম আজকে করব, যেহেতু সময় শর্ট এই জন্য সেগুলো আর করবো না। ইনশাল্লাহ সামনে আবার যখন লাইন আলোচনা আসবে তখন আবার বাকি আলোচনা করব।